চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস ও রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন। পরে কঠোর নিরাপত্তায় তাদের কারাগারে নেওয়া হয়। একেএম নাজিমের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামি চন্দন ও অপর আসামি রিপনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আমাদের সহকর্মী সাইফুল ইসলাম কমল হত্যা মামলার প্রধান আসামি চন্দন এবং তদন্তে প্রাপ্ত ভিডিও ফুটেজ দিকে শনাক্তকৃত আসামি রিপনকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছিল। বিজ্ঞ আদালত আসামি চন্দনকে 7 দিন এবং রিপনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে মামলার সাথে যারা মাস্টার মাইন্ড ছিল, যারা এই মামলার যারা উস্কানি দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। এদিকে আদালত এলাকায় তাণ্ডব, ভাঙচুর ও আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা। আদালতের ইতিহাসে এই ধরনের জঘন্যতম ঘটনা আর হয় নাই এবং চন্দন দাস আমরা ভিডিও ফুটেজে দেখেছি অস্ত্র হাতে ছিল। আমরা মনে করি ঠান্ডা মাথায় পরিকল্পিত অন্যান্য কারো প্ররোচনায় যারা প্ররোচনা দিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন, আমরা মনে করি সুষ্ঠু তদন্তের সাথে তাদের রিমান্ডের আবেদনের জন্য প্রসিকিউশনের সাথে আমরা অনুরোধ করেছি, আবেদন করেছি। পুলিশ বলছে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের আশা আইন শৃঙ্খলা বাহিনীর। সে কেন হত্যা করেছে এটা তদন্তের ব্যাপার। এখন পর্যন্ত আমরা রিমান্ডে এনে আসামির কাছ থেকে প্রকৃত তথ্য পাবো। এখনো আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। এই পর্যন্ত কতজনকে আপনারা গ্রেফতার করেছেন? এই পর্যন্ত 11 জনকে আমরা গ্রেফতার করেছি। এর আগে গেল বৃহস্পতিবার ভৈরব থেকে চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সন্ধ্যার দিকে চট্টগ্রামের আনোয়ারা থেকে আরেক আসামি রিপন দাসকে গ্রেপ্তার করা হয়। রিপন এজাহার নামীয় আসামি না হলেও ভিডিও ফুটেজ দেখে তাকে হত্যা মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।